শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকা অদূরদর্শী কর্মকাণ্ডে সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। এরই ধারাবাহিকতায় দখলে দূষণে জেরবার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফরিদপুরেও বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছেন নতুন প্রজন্ম সহ নানান শ্রেণী পেশার মানুষ। শাহাদাত হোসেন তিতুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশজুড়ে যখন অপরিকল্পিত নগরায়নে তোড়জোড়, তখন জারি সারি ভাটিয়ালি গানের সুর ও ভাষায় প্রকৃতি রক্ষার আহ্বান। ফরিদপুর শহরতলির বিদ্যালয়গুলোর পাশাপাশি দুর্গম চরাঞ্চলেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি সবুজ পরিবেশে যখন মানুষ বড় হয়, তখন কিন্তু তার রোগবালাই অনেক কমে যায়। গবেষণায় দেখা গেছে প্রায় 55% রোগবালাই কমে যায় যদি সবুজের মধ্যে তার জীবন প্রবাহিত হয়। আসুন হাতে হাত মিলিয়ে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে বৃক্ষায়নের অঙ্গীকার। তবে শুধু বৃক্ষরোপণই নয়, পরবর্তী পরিচর্যা ও নজরদারিতেও গুরুত্বারোপ করা হয়। এই সুন্দর একটা কর্মসূচি আমরা প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে আমরা আমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করছি। প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামের ভিতরে সুন্দর পরিবেশ, এই পরিবেশে বৃক্ষরোপণের কর্মসূচিতে সুন্দর করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব ও পরিবেশ বান্ধব জীবনাচারে অভ্যস্ত করতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই।